হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন মিটিকে স্কুলে দিতে গেছিলাম, এখন ফিরছি। আর গেট পড়েছে, যে গেটটা পড়ে তোমাদের দেখাই প্রায় দিন। আর দেখো আকাশটা এতটাই সুন্দর দেখাচ্ছে, তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আর বাড়িতে ফিরে এসেছি, এসে চা হয়ে গেছে। আর আজকে সকালে মিটিকে এই চাউটা করে দিয়েছিলাম, তাই কিছুটা আছে, সেটা তুলে রেখে কড়াটা খালি করে নিলাম, রান্না হবে। আজ আর রান্না শেয়ার করা হয়নি, কেননা তাড়াতাড়ি রান্নাটা করে নিয়েছি। চলো দেখে নাও। আজকে মাছগুলো ভেজে রেখেছি, 3 পিস মাছ ছিল, আর নেই, সেদিন মাছ এনেছে, আজকেই শেষ। আর এখানে ডিমের ডালনা করেছি, কারণ আমার ছেলে মেয়ে মাছ খায় না, তোমরা জানো। আর গ্যাস ট্যাসগুলো এখনও মোছা হয়নি, মুছবো, মোটামুটি একটু মুছে রেখেছি। যাকে ডিমের ডালনা করেছি। আর কিছুটা লাউ শাক ছিল, পরশুদিন করেছিলাম কিছুটা, আর অল্প এটা দেখছো আলু দিয়ে একটু পোস্ত দিয়ে বেশি করে দিয়ে করেছি লাউ শাকটা। আর এখানে ডাল সিদ্ধ করেছি, কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়েছি। এই আজকের রান্না একেবারে ছিমছাম। আর এখানে তো আমার ভাত আছে, ভাত হয়ে গেছে, ভাতটা তোমাদের দেখানোই হয় না। চলো আজকে দুপুরের তালে এই আমাদের খাওয়া দাওয়া। প্রত্যেক দিনের মতো আবার আজকেও যাচ্ছি মিষ্টিকে আনতে। এখন মিষ্টিকে আমিই আনতে যাই, তোমাদের দাদাদের সময় হয় না বলে। আর কেন তোমাদের দেখাচ্ছি জানো, রাস্তাটা কিছু কি বুঝতে পারছো? হ্যাঁ, কপাল খুলে গেছে আমাদের। দেখো বৃষ্টি পড়ছে, কিন্তু খুবই অল্প। কিন্তু যখন ফিরছিলাম তখন কিন্তু আবার হাওয়াতে পুরো মেঘও কেটে গেছিলো, বৃষ্টিও কমে গেছিলো। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে। আর ভাবছো বাবা শাড়ি টাড়ি পরে রুটি করতে এসছো? একদম ঠিক, মিষ্টিকে পড়তে দিতে গেছিলাম। আর মিষ্টিকে হয়তো আমার আনতেও যেতে হবে, আজকে একটা সাবজেক্ট পড়বে তো, তাই তাড়াতাড়ি পড়া হয়ে যাবে। তাই ঠিক বুঝে উঠতে পারছি না আমাকে যেতে হবে। আর তো গরম যা হচ্ছে, ভাবছি যে রুটিটা করে ফেলি, কেননা মিঠি পড়ে আসার পরেও মিঠির কাছে অন্তত একটু বসতে হয়। মিঠি নিজেই পড়ে, কিন্তু ওকে ওর পাশে একটু না বসলে হয় না। তাই ভাবলাম আমার রান্নাঘরের কাজটা আমি সেরে ফেলি। আর জলও কিছুটা ভরলাম, ফ্রিজে রাখলাম এসে। যদি যেতে না হয় তাহলে ঘরটা একটু গুছিয়ে নেব, দেখি তোমাদের দাদা বা অজয় যদি যায় তাহলে তো খুব ভালোই হয়। আমার যেতে ইচ্ছেও করছে না, ভীষণ গরম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলোও বেশ করা হয়ে গেল। আর শুধু রুটিটা হলেই তাড়াতাড়ি করতে এলাম। চলো এবারে হয়ে গেছে, এবারে ঘরে চলে যাব। গিয়ে ঘরে কিছুটা জামা কাপড় আছে, তোমাদের দাদা ফোন করলো একটু আগে, ওরাই নিয়ে আসবে, ওরা তোমাদের দাদা নিয়ে আসবে। চলো তাহলে আর সময়টা নষ্ট করি কেন। আর ঘরে এসেই এসিটা চালিয়ে দিয়েছি, কেননা ঘেমে আমি পুরো স্নান হয়ে গেছিলাম এসিতে। এবারে জামা কাপড়গুলো গুছিয়ে, এখন জামা কাপড়গুলো ওই জন্যই ঘরে এনে রাখি, কেননা এখানেই গুছিয়ে নিয়ে গিয়ে যেটা যেখানে রাখার যার যার জায়গায় সেখানে গিয়ে রেখে দিই। আমি এভাবেই জামা কাপড় গোছাই, প্রচুর জামা কাপড় হয়ে যায় আমাদের সবার, প্রত্যেক দিনই কাছাকাছি হয়, তাই এভাবেই ব্যবস্থা করে নিয়েছি। এখন ঘরে নিয়ে চলে আসি, একেবারে ঠান্ডায় এগুলো গুছিয়ে নিয়ে তারপরে যেখানকার জিনিস সেখানে রেখে দিয়ে আসি। এতে আমারও সুবিধে হয় জিনিসটা পেতে, কেননা আমাকেই তো বের করতে হয়, মিষ্টিটাও আমি বের করি, ওরাও না পেলে আমাকেই জিজ্ঞেস করে, তাই যে যার জিনিস যে যার জায়গায় রেখে দিই। জামা কাপড়টা গুছিয়ে নিয়ে এবারে কি করব জানো তো, বিছানাটা করব পরে করব। তবে অনেকটা জামা কাপড় এখানে, সোফাটা একদম বসার জায়গা ছিল না, এত জামা কাপড় হয়ে গেছে এখানে। চলো, মিষ্টির কালকেও এক্সাম আছে তোমাদের বললাম, আর পড়ে এলেই খেতে দেবো, তারপরে শুইয়ে দেবো। মিষ্টির শরীরটা ভালো আছে আজকে, তার আগের দিন তোমাদের বলেছিলাম ওর শরীরটা একটু খারাপ ছিল, গাটা একটু ছ্যাঁক করছিল, কিন্তু ঠিক হয়ে গেছে। ঘরে যদি কেউ না থাকে না, তাহলে ঘরের কাজটা বেশ ভালো হয়, কেননা সবাই কেউ না কেউ যদি থাকে, ধরো তার সাথে একটু কথা বলি, বা হয়তো সোফায় বসলো বা বিছানায় বসলো, তখন বলি একটু ওঠো তাড়াতাড়ি এটা ঝেড়ে নিই বা এখান থেকে এগুলো তুলি, এরম করতে করতে মনে হয় ঠিক কাজটা হয় না একটা লাইনে। আর যদি কেউ না থাকে তাহলে দেখেছি খুব সুন্দর ঘরের কাজ হয়, বেশ নিজের মনে। এখন তোমাদের সাথে হয়তো ভিডিও করছি বলে, নাহলে আমি যখন ঘর গোছাই না, বেশিরভাগ সময় আমি কী করি বলো তো, হয়তো এর আগে তোমরা দেখে থাকবে, তোমাদের দেখিয়েছি, টিভিটা চালিয়ে ট্যুর দেখি, কেননা আমি টিভিতে কিছুই দেখি না, সিরিয়াল সিনেমা কিছুই আমি দেখি না, শুধু ট্যুরটা দেখি, দেখতে ভালোবাসি, ওটা দেখি। আর নালে গান চালাই, গান শুনি, গান শুনতে তো ভীষণ ভালোবাসি, সারাদিন গান শুনতে দিলেও আমার কেটে যাবে এরকম। তাই এই দুটো কাজ করেই আমি ঘর গোছাই। কিন্তু এখন তোমাদের সাথে যেহেতু ভিডিওটা করি, তাই বেশ ভালোই হয়েছে, টিভি দেখা গান শোনা ছাড়াও একটা কিছু করে ঘরটা গোছানো যায়, তোমাদের সাথে গল্প করতে করতে।
আর সেটা করতে করতেই আমার ঘর গোছানো হয়ে গেল। টুপিটা ওখানে রাখলাম, কেননা মিঠি স্কুলে যেতে আবার লাগবে। চলো তাহলে, ঘরও দেখছো গোছানো হয়ে গেছে। এবারে মনে হয় তোমাদের দাদারা চলে আসবে, আসার সময়ও হয়ে গেছে। আর আমি গিয়ে একটুখানি চেঞ্জ করে নিই, শাড়িটা পরেছি বলে ভাবলাম পরেই তাহলে কাজকর্মগুলো সেরে একেবারে তারপরে চেঞ্জ করে নেবো। তাহলে থাকো তোমরা, দেখতে থাকো। সব জামা কাপড়ই গোছানো হয়ে গেছে আর রেখে এসেছি, তোমাদের বললাম। আর এখানে শুধুমাত্র কয়েকটা তোমাদের দাদার জামাই রয়েছে। সোফার এটা পরিষ্কার করে চলো ওগুলো রেখে দিয়ে এলেই কিন্তু হয়ে গেল আমার আজকের মতো ঘর গোছানো। আর এই যে নিয়ে নিচ্ছি জামাগুলো, চলো এগুলো অন্য ঘরে থাকে, যে ঘরে আলনা আছে ওখানে রেখে দিয়ে আসবো, তাহলেই হয়ে যাবে। দরজাটা ভেজালাম না, দেখেছো এসিটা চলছে। উফ বাবা, একটু বসলাম গো, কি গরম লাগছে। আর তোমাদের দাদা মিষ্টিকে আনতে গেল, আমার আর আনতে যেতে হলো না। এই রুটি টুটি করে এলাম তো প্রচণ্ড গরম লাগছিল। আর তোমাদের দাদা বলছিল একটু কাঁচা বাদাম এনেছে, তা বাদামটা আমি ঘরেই ভাজি নুন দিয়ে, গ্যাস কমিয়ে কমিয়ে বেশ সুন্দর হয় বাদামগুলো খেতে। আর কৌটোতে একেবারে নুন দিয়ে রেখে দিই, তো খাওয়ার সময় যদি নুন লাগে একটু নেয়, ভাজা নুন, অসুবিধা হয় না, খেতে ভালো লাগে। অনেকটা বাদাম এনেছে 500 মতো, কিন্তু এখন গরমে আমি একদম পারবো না, ভালোই লাগছে। আর এতটা রাত হয়েছে, আজ তো আর খাবে না, কালকেই ভাজবো। ভাবছিলাম একবার যাই বাদামটা ভেজেই আসি, ওরা এখন নেই। আমারও ঘরের টুকটাক কাজ হয়ে গেছে, ঘর গোছানো হয়ে গেছে, শুধু বিছানাটা করব, সেটা পরে। ওরা এসে একটু বসবে টসবে, এদিক ওদিক থাক। আর আজকের মতো তাহলে ভিডিওটা শেষ করি বন্ধুরা। তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে নতুন সকালে আবার দেখা হচ্ছে। আর এইভাবেই তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমার আইমন চ্যানেলটা। তোমাদের ভালো লাগে অবশ্যই তাহলে একটা করে কমেন্ট যদি করো তাহলে খুব ভালো লাগে। কেননা এখন তো আমি তোমাদের কাছে অচেনা না, আমি প্রায় অনেক দিন হয়ে গেল ভিডিও করছি, কিন্তু তাই এতদিনে নিশ্চয়ই তোমাদের কাছে চেনা হয়ে গেছি। তাই তোমরা যদি ভিডিও যে কজনই দেখো, যদি একটু কমেন্ট করো তাহলে সত্যি গো খুব ভালো লাগে। এই যে একটা ভিডিও করছি, আশা করে ভালো মন্দ যাই হোক তোমরা যদি সেটুকুও বলো তাহলে কিন্তু খুব ভালো লাগে। আশা করব তোমরা কমেন্ট করবে, ভালো মন্দ যাই হোক সেটা তোমরা জানাবে। আর রেগুলার ভিডিও দিতে চেষ্টা করছি এবার থেকে, প্রত্যেক দিনই একই টাইমে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। সকালে দেখি সকালের দিকেই দিচ্ছি এখন ভিডিওটা, যে সময় ওই সময়ই দেবো। চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করব এবার থেকে ভিডিওটা যেন রেগুলার দিতে পারি। চলো, কাল মিঠির এসএসটি পরীক্ষা, আর মিঠি এখন এসএসটি পড়তে গেছে, ও পড়ে আসবে, ওকে খাইয়ে আরও একটু পড়ানোর আছে। আর দুপুরে তো একটু ভালোই মানে ঘুম পাড়িয়েছিলাম, ওকে ঘুমিয়েছে। আজকেও আমি একটুখানি কিন্তু ঘুমিয়েছি, আধ ঘন্টা মতো শুয়েছিলাম, একটু ঘুমিয়ে তারপর উঠে পড়েছি। আসলে প্রচণ্ড গরম, আজকে এসি চালাইনি দুপুরবেলা, দুটো সিলিং ফ্যান চালিয়ে দিয়েছিলাম, চালিয়ে মা আর মেয়ে শুয়েছিলাম। যাকে গরমেই উঠে পড়েছি, এত গরম লাগছিল। মিষ্টিও একটু ঘুমিয়ে উঠলো, তারপরে ওকে একটু লস্যি করে দিয়েছি, লস্যি খেয়ে আজকে গেছে। কেননা গরমের মধ্যে ওই বলছিলাম আম খাবি, বললো না, ওই জন্য লস্যি করে দিয়েছিলাম, লস্যি খাইয়ে ওকে নিয়ে গেছিলাম পড়াতে। চলো, যখন পড়াতে গেছি তোমাদের সাথে ভিডিও করা হয়নি, এত গরম লাগছে, গরমের নামে কত দোষ দিচ্ছি দেখেছো, যা হচ্ছে গরম। বাবা, এই দেখো মিঠি পড়ে চলে এলো। মিঠি টিফিনও এনেছে আর টোস্ট এনেছে। এটা কি টিফিন? এগুলো কি আইসক্রিম? বাবা ওর বেলুন এনেছে। কার হ্যাপি বার্থডে, মেরি ক্যাপ, নতুন আইসক্রিম। আজ অনেক দিন পর মিষ্টির টিফিনটা কিনে আনা হলো। মিঠিকে আমি টিফিন বানিয়েই দিই ঘরে, দেখলে আজকে চাউ বানিয়ে দিয়েছিলাম, বা কোনো দিন ওই ময়দা দিয়ে একটা জিনিস বানিয়ে দিই, জানো তো, ওটাও খেতেও খুব ভালো লাগে, বাসে ময়দা দিয়ে ডিম দিয়ে খুব সুন্দর হয় খেতে। চলো, মিঠির টিফিনটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে ফেললাম। সবাই আইসক্রিম খেতে ব্যস্ত। এটা কি তুমি সবাইকে দিলে, উদ্দেশ্য করে খাচ্ছ? তুমি গরমে সবাইকে আইসক্রিম দেখিয়ে খেলে কি হবে জানো? আইসক্রিমটা ভালোই দেখতে গো,
কী বেশ বললাম? মেরি ক্যাপ। আমাকেও দিয়ে দিয়েছে, চলো খেয়ে ফেলি, আইসক্রিমটা গলে যাবে। ঠিক আছে চলো বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করি, আর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে একটা করে কমেন্ট করবে। তাহলে চলো আজকের মতো টাটা আর গুড নাইট। আরও একটা নতুন ভিডিও নিয়ে পরে দেখা হচ্ছে। টাটা।